শেখ শাহজাহান এবং শঙ্কর আঢ্য এখন রাজ্য রাজনীতিতে দুটি নামই সবকিছু ছাপিয়ে গিয়েছে। তাদের দুজনকে আবার ধরতে গিয়ে কার্যত একেবারে মারধরের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। তবে শঙ্কর আঢ্যর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা আখেরে ভয়ঙ্কর। রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আঢ্য নাকি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছেন। তবে শুধুমাত্র কিন্তু শঙ্কর আঢ্যর নাম নাকি বালুদার চিঠি থেকেই পেয়েছে ইডি। তবে সেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধেই এবার যেন একেবারে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুললেন শঙ্কর আঢ্য। মেডিকেল পরীক্ষা করিয়ে তাকে ইডি দপ্তরে নিয়ে আসার সময় চিঠি নিয়ে শঙ্কর আঢ্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, চিঠিতে লিখে কিছু হয় আর আমি কি কোনো ডিস্ট্রিবিউটর? ভগবান জানে কেউ বাঁচার জন্য হয়তো এটা করতে পারে। কি বলেছেন শঙ্কর আঢ্য শুনব। মানে কোনো ডিস্ট্রিবিউটর এমন ভগবান জানে কেউ বাঁচার জন্য হয়তো করতে পারে। শাহজাহানকে আপনি চেনেন? শেখ শাহজাহানকে কিছু হয় আর আমি কি নিলাম মানে কোনো ডিস্ট্রিবিউটর এমন ভগবান জানে কেউ বাঁচার জন্য হয়তো করতে পারে। শাহজাহানকে আপনি চেনেন? শেখ শাহজাহানকে তবে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় তিনি বলেন ষড়যন্ত্রের শিকার। কি বলেছেন অভিযুক্ত শঙ্কর আঢ্য শুনব। এমন কোনো অন্যায় করিনি যে কোনো ফুটপাতে আমার কোনো ফ্লাওয়ার মিল নেই, আমার কোনো ডিস্ট্রিবিউটর। তোমার কালিদাস সাহা তো আছে আপনার, কালিদাস সাহা সে তো আলাদা। কালিদাস সাহা মানে তোমাকে কি প্রসঙ্গত রেশন দুর্নীতি মামলা এখন যেন শঙ্কর আঢ্যর দিকে বেশি নজর রাখছে ইডি। তাকে ধরতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে ইডি আধিকারিকদের। জানা যাচ্ছে শঙ্কর আঢ্যর বাড়ি রেড করতে ইডি পৌঁছয় রাতে। তবে সকালে নাকি বনগাঁ পুলিশকে ইমেল করে রেড করতে যাওয়ার কথা জানিয়ে দিয়েছিল ইডি। পর্যাপ্ত নিরাপত্তা চেয়ে বনগাঁর এসপির থেকে সাহায্য চাওয়া হয় ইডির তরফে। বিকেলে এসপির সঙ্গে মোবাইলে যোগাযোগ করাও হয়েছিল। এই অনুরোধ সত্ত্বেও শঙ্কর আঢ্যর বাড়িতে তল্লাশি চালানোর সময় বাড়ির উঠোনে ভিড় জমে যায়। অভিযোগ, উত্তেজিত জনতা ইডি আধিকারিকদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। তবে ভাগ্যক্রমে কোনো রকমে ইডি আধিকারিকদের শারীরিক আঘাত থেকে তারা রক্ষা পান। তবে তাদের গাড়ির বিশাল পরিমাণে ক্ষতি হয়। আর এই ঘটনার পরেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ইডি আধিকারিকরা। কিন্তু কেন এতটা তৎপর হলো ইডি? শোনা যাচ্ছে যে ইডির দাবি এসএসকেএম হাসপাতাল থেকে শঙ্করের নাম পাওয়া যায়। যেদিন হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিনে থেকে সিসিটিভি ফুটেজ তুলে নেওয়া হয়েছে, তারপরই দেখা মিলেছে যে এই রকম একটি বিষয়। জানা যায় যে তারপরই নাকি মেয়ে আবার দেখা করতে যান জ্যোতিপ্রিয়র সঙ্গে। জ্যোতিপ্রিয়র মেয়ের থেকে ওই চিঠি উদ্ধার করা হয়, আর সেই চিঠি লিখেছিলেন খোদ জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে এই চিঠি তুলেও ধরা হয়। ইডির দাবি তার কাছ থেকে কত টাকা নিতে হবে এবং কার কাছে কত টাকা দিতে হবে তাও নাকি লেখা ছিল সেই চিঠিতে। আর এদিকে সেই চিঠি থেকেই শঙ্করের নামের উল্লেখ মেলে বলে দাবি করেছে ইডি। আর এবারে এই রাজ্যের অফিসাররা কাজ করতে পারছেন না বলেও এদিন আদালতে দাবি জানিয়েছে ইডি। শুক্রবার মারধরের কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালে বসেও জ্যোতিপ্রিয় প্রভাব খাটাচ্ছেন বলে দাবি করেছেন ইডি। এদিকে রেশনে মোট 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে আদালতের দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি 10,000 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে। শঙ্কর আঢ্য সংস্থার মাধ্যমেই ওই বিপুল পরিমাণে টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি করেছে ইডি। রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠি থেকেই শঙ্করের নাম সামনে আসে বলে জানিয়েছে ইডি। 17 ঘন্টা ধরে তল্লাশির পর শুক্রবার শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেছে ইডি। আগামী দিনে টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কাও রয়েছে। আর এর আগে বাকিবুর রহমানকে গ্রেপ্তার করার পরে ইডি জানায় 15 কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে। পরে তা বেড়ে 100, তারপর 1000 এবং শনিবার সেই অঙ্ক আরও বেড়ে 10,000 কোটি টাকা হয়েছে বলে দাবি করেছে ইডি।
সব মিলিয়ে যে ব্যক্তিরা রেশন দুর্নীতিতে ধরা পড়েছেন তাতে কিন্তু আখেরে ফেসেছেন জ্যোতিপ্রিয়ই, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আর এই নিয়ে কি রিপোর্ট পাঠিয়েছে আমাদের কলিগ অরিন্দম, দেখব। রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড। বুধবার তাকে শারীরিক চিকিৎসার জন্য, নিয়মমাফিক শারীরিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার সময় তিনি কিন্তু নিজেকে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন এবং পাশাপাশি তিনি এও জানান তদন্তের জন্য যাদেরকে ডাকার প্রয়োজন তাদেরকে ডাকা উচিত। এই ধরনের মন্তব্য তিনি কেন করলেন না, যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে ইডি এই শঙ্কর আড্ডর পরিবারের একাধিক লোককে ডাকার চেষ্টা করছে বা ডাকতে চাইছে। তার কারণ শঙ্কর আড্ডর নামে যে একাধিক এফএফএমসি কোম্পানি যার হদিশ পেয়েছে ইডি, সেই সমস্ত কোম্পানিগুলো শুধু শঙ্কর আড্ডর নয়, শঙ্কর আড্ডর পরিবারের একাধিক লোকের নামেও রয়েছে, যেমন শঙ্কর আড্ডর ছেলে, মেয়ে, স্ত্রী বা তার মা বা তার ভাই, এরকম অনেকের নামেই কিন্তু সেই একাধিক কোম্পানি সেরকম রয়েছে। তার ফলে ইডি কিন্তু তদন্ত করতে চাইছে বা জানতে চাইছে এই যে কোম্পানিগুলো, সেই কোম্পানিগুলোর মূলত কিভাবে চলতো বা এই যাদের নাম রয়েছে শঙ্কর আড্ডর পরিবারের, তারা আদৌ এই কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন নাকি শঙ্কর আড্ডই মূলত এই কোম্পানিগুলো পরিচালনা করতেন। এই ধরনের একাধিক প্রশ্ন কিন্তু ইডি আধিকারিকরা জানতে চাইছে এবং সেই জন্যই মূলত আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে ইডি কিন্তু শঙ্কর আড্ডর পরিবারের সদস্যদেরকে ডাকতে চলেছে এবং সেই জন্যই আমরা যখন আজকে শঙ্কর আড্ডকে জিজ্ঞাসা করি যে তার পরিবারের লোকেদেরকেও এবার ডাকতে চলেছে ইডি, কারণ তার ইডির সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে ইডির কাছে সেই বিভিন্ন একাধিক কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো তার পরিবারের লোকের নামে রয়েছে বলে ইডির কাছে খবর রয়েছে এবং সেই জন্য ইডি তার পরিবারের লোকেদের ডাকতে চলেছে। তখন কিন্তু শঙ্কর আড্ড সরাসরি জানিয়ে দেন যে যাদের যাদের তদন্তের জন্য প্রয়োজন ডাকার তাদেরকে ডাকা হোক বা তাদেরকে ডাকা উচিত, এই ধরনের কিন্তু মন্তব্য করেন। পাশাপাশি তিনি নিজেকে কিন্তু ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন এবং তিনি এও দাবি করেন যে তার কিন্তু কোনো ফ্লাওয়ার মিল বা কোনো রেশন ডিস্ট্রিবিউটারশিপ নেই, ফলে তিনি এমন কোনো অন্যায়ও করেননি বলেও কিন্তু তিনি দাবি করেন। এই শঙ্কর আড্ডর যদি আমরা একটুখানি পুরোনো দিকটা ঘেঁটে দেখতে চাই, আমরা কি দেখতে পাবো না, এই শঙ্কর আড্ড বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং 5ই জানুয়ারি তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছয়, তার বাড়িতে দীর্ঘক্ষণ রেড করে এবং রেড করার পর রাত্রির বেলায় তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসা হয় ইডির এই সল্টলেকের দপ্তরে এবং তারপর কোর্টের নির্দেশে এই মুহূর্তে কিন্তু শঙ্কর আড্ড ইডির হেফাজতেই রয়েছে। ইডি একটা প্রেস রিলিজ ইস্যু করেছে তারপরে এবং তার মাধ্যমে কিন্তু ইডি জানিয়েছে যে এই যে রেশন দুর্নীতি, তার যে আর্থিক দুর্নীতির পরিমাণ 9 থেকে 10 হাজার কোটি টাকা এবং তার মধ্যে কিন্তু 2000 কোটি টাকা, যেটা ইডি তার প্রেস রিলিজে বলছে যে 2000 কোটি টাকা কিন্তু বাংলাদেশ মারফত দুবাইতে গিয়ে থাকতে পারে, এরকম একটা সন্দেহ ইডি আধিকারিকরা তাদের সেই প্রেস রিলিজে করেছেন। এবং সেক্ষেত্রে এই শঙ্কর আড্ডর যে এফএফএমসি কোম্পানিগুলো রয়েছে, একাধিক কোম্পানি রয়েছে যেগুলোর একটা ভূমিকা থাকলেও থাকতে পারে, এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন এবং সেই জন্যই কিন্তু শঙ্কর আড্ডকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন এবং পাশাপাশি এই যে কোম্পানিগুলো, সেক্ষেত্রে শঙ্কর আড্ডর পরিবারের লোকেদের নাম উঠে আসায় তাদেরকেও ইডি জিজ্ঞাসাবাদ করতে চাইছে এবং সেই জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার পর শঙ্কর আড্ডর কিন্তু সরাসরি বক্তব্য বা শঙ্কর আড্ডর দাবি যে তদন্তের জন্য যাদের যাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বা যাদের যাদেরকে ডাকা প্রয়োজন তাদের প্রত্যেককেই ডাকা উচিত এবং তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা উচিত। এইটাই কিন্তু চিকিৎসা, শারীরিক চিকিৎসা যেটা নিয়ম মাফিক, তার যে রুটিন মাফিক যে শারীরিক চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার কথা, সেই চিকিৎসা করাতে নিয়ে যাওয়ার সময় কিন্তু শঙ্কর আড্ড জানালেন। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে রাখতে ভুলবেন না।